আজানের দোয়াটা নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। আমার আল্লাহরে বলতেছে নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। তা আমার আল্লাহকে অঙ্গীকার ভঙ্গ করছে। তারপরে আগের কথাটা কি, সর্বোচ্চ সম্মানিত স্থানে করো বেহেশতের। আমার মহানবীরে বেহেশতের আল্লাহ বলতেছে জানেন না, বানাইলে তো আজকাল এগুলি কি যে হচ্ছে আমি জানি না। আজকে সকালে আমরা এক জায়গায় গেলাম, কিশোরগঞ্জ বাজিতপুর, আইছি ঘন্টাখানেক আগে। আমি কইতেছি যে কোরআনের সূরা রহমানের 26 আর 27 নম্বর আয়াতে বলতেছে কিয়ামতের ময়দানে একমাত্র তোমার রবের চেহারা থাকবে। কিয়ামতের ময়দানে একমাত্র তোমার, সিঙ্গুলার বচন, তোমাদের রবের চেহারা থাকবে এই কথা কিন্তু বলে নাই। তোমার রবের চেহারা থাকবো কি আকৃতিতে, জুল জালালুল ইকরাম। তাহলে কিয়ামতের ময়দানে যদি একমাত্র আমার রবের চেহারা থাকবো, তাহলে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, বেহেশত দোজখ কই? কোরআন বলতে যেমন পীরেরা ওয়াইজ কোরআনের কথা কইব না, কারণ পীরেরা মুরিদ করবার লেগে খাপ পাইতে বলেছে। ওয়াইজ কোরআন তো মুরিদও না, খলিফাও না, খেলাফতও না, সাধকও না, শুধু প্রেমিক, দেহেও নেই। আবার জুব্বাটা কার আড্ডা দিচ্ছে? আমার মাওলা আলীর আড্ডা দিচ্ছে। মাওলা আলীর আত্মানি মহানবীরা এগুলি নিয়ে কোনো আলোচনা। বাবা একটা বই পড়বেন, বারবার পড়বেন। বাবা বলেই গেছে যে আমারে যদি তোমরা চিনতে চাও, আমারে যদি, আমি হচ্ছে ভোর 3টার সময় ঘুমাইনি, ওই আমার যদি চিনতে চাও, আমার যদি বুঝতে চাও, আমার বই দিয়ে পড়ো। আমার নাম কয়নি, কোন খলিফার নাম কয়নি, কোন আওলাদের নাম কয়নি, কিন্তু এটা কইব না, কম জানি এই জায়গার থেকে এই জায়গায়। বাবা জাহাঙ্গীর একটা কথা বলতো, জানো সবচেয়ে জগতের সবচেয়ে বড় পাক কথা কি? আমি বুঝে আমি জানি। আপনি যে দরবারে যান সব গাউসেলা যান, আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এক পীর আরেক পীরের লিঙ্গার মানে তুমি কি করে মহাপুরুষ হইল? লালন বাবার কথাটা, এই কথাটা কেউ কয় না। কি হবে বিশ্ব নবী মোহাম্মদকে বলিয়া, হোক সেই সংস্থাবদ্ধ কৃষ্ণ, তাতে লালনের কি আসে যায়? লালন তো লালন রে চিনল না, লালন মনে জল পিপাসায় কাছে থাকতে বিকৃত করার মধ্যে এক্সপার্ট আমি।